टीटागढ़ स्टेशन के करीब रेलवे के जमीन पर बरसों से बसने वाले गरीब मजबूर लोगों को घर से बेघर करने आई रेलवे पुलिस को मिली मायूसी। बाशिंदों की एहतजाज पर नोटिस चस्पा कर वापस जाना पड़ा। टीटागढ़ म्यूनसिपलिटी वार्ड नंबर 20 के तृणमूल उम्मीदवार राजेश दास ने नुमाइंदा इकरा उर्दू न्यूज़ को बताया कि हर 15-16 दिनों के बाद रेलवे पुलिस इसी तरह गरीब मजबूर लोगों को घर से बेघर करने के लिए चली आती है, पर हर बार नाकाम होकर वापस जाना पड़ता है। बरसों से रहने वाले लोगों को रेलवे सरकार जब तक दूसरी जगह बसने के लिए अगर नहीं देती तब तक जाने नहीं दिया जाएगा। इलाकाई खाते ने भी रेलवे पुलिस के सामने मुजाहरा किया, कहा जब तक महकमा रेलवे उन्हें दूसरी जगह बसाने के लिए जमीन नहीं देती वो इसी जगह में रहेंगी। सना मेडिकल हॉल 10% discount on every medicine. Oxygen cylinder also available. अचानक आरपीएफ 4-5 दिन पहले एक नोटिस मार के गया था कि वेकेंट क्वार्टर को हम लोग खाली कर देंगे, किंतु हम लोग जो कि लोकल में रहते हैं हम लोग को इन्फॉर्मेशन नहीं था। हम लोग का पास में लोकल का हिसाब कोई इन्फॉर्मेशन नहीं था कि हम लोग तोड़ने आएंगे यहाँ पर। अचानक देखे 10 आरपीएफ और IWD कुछ लोग लेकर चले थे तोड़ने के लिए, तो हम लोग बाधा दिए उसको। बाधा देने के बाद बोला कि ना हमरा तो भेंगे দিব হেনতে বলতে অর্ডারটা নিয়ে আসুন। তাহলে বলতে কি অর্ডারটা নেই, কিন্তু আমরা 10টা করে ঘরটা ভাঙবো। তো বলি এর জন্য তো আপনাদের ঘরে বদলা ঘর দিতে হবে। এটা তো আজকে আমাদের বহু দিনের দাবি। রেলে প্রচুর জায়গা আছে, আমাদের জায়গা দিক টিটাগড় পৌরসভা কিংবা রাজ্য সরকার কাছ থেকে আমরা ওদেরকে থাকার জন্য ঘরের ব্যবস্থা আমরা করে দিব। যেরকম রেলের জায়গাতে বিধাননগর, বেলগাছিয়া, আপনি দেখুন কাকুরগাছি, রেলে প্রচুর জায়গা ছিল, কিন্তু ওখানে রাজ্য সরকার গরিব মানুষের থাকার ব্যবস্থা করে দিয়েছে। তো আমার টিটাগড়ে কেন হবে না? আজকে যারা 150-200 বছর পুরনো থেকে রয়েছে এখন অব্দি আছে, বলছে যদি ওরা মরে যায় তো তারা তো দায়িত্ব নিচ্ছে, মরলে আমরা কারোর উপরে অভিযোগ লাগাবো না। কত ফ্যামিলি আছে প্রায় এখানে ফ্যামিলি 400-500 মতন ফ্যামিলি আছে। না আমরা ভাঙতে দিচ্ছি না। আপনারা উচ্চতর দলের নেতৃত্বকে জানিয়েছেন? উত্তরতলা নেতৃত্ব জানাবো, যেহেতু অত ভিড় ভাড় করে ওরা আসেনি, যেহেতু আমরা রাজ্য সরকারের সাথে কথা বলবো, আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলবো, ওদেরকে গিয়ে জানাবো আমরা এরকম ব্যাপার। ওরা সেকেন্ড স্টেপ দিবে। ও বলছিল কি 15 দিন পরে আবার আমরা একটা নোটিশ মেরে কিংবা কোর্টে অর্ডার নিয়ে আসবো। এটা আমাদের জানিয়েছি কি 15 দিন পরে আবার একটা নোটিশ নিয়ে আসবো। আমরা আমাদের কোনো থাকার জায়গা নেই, এখন কোথাও আমরা যেতে পারবো না। আমরা গরিব, রোজ আনি রোজ খাই। হ্যাঁ, তারপরে এখন যদি বের করে দেয় আমরা কোথায় থাকবো? আমাদের থাকার কোনো জায়গা দিক, আমরা ছেড়ে দেবো জায়গা। আপনারা কত বছর ধরে? অনেক বছর ধরে, আমার দাদা দাদিরা ছিল তখন থেকে রয়েছে। হঠাৎ করে বলছে স্যার। হ্যাঁ, কি নোটিশ দিয়েছে? 6 মাস পরে পরে, 2 মাস পরে পরে, এই তো 2 মাস পরে এলো। এরা এসে এত যাওয়া তো আমাদের থাকার জায়গা দিন, জায়গাটা ছেড়ে। নোটিশে কি বলা হয়েছে? বলেছে নোটিশ মেরেছে, বলেছে জায়গাটা ছেড়ে দাও, খালি করে দাও রেলের থেকে? হ্যাঁ, রেলের থেকে। আপনারা এখন ছাড়ছেন না, আমি ছাড়বো না। আপনার নাম? রসিদা।